আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে একটি ছবি এড করা হয়েছে। ঠিক আছে, আমি আমার কিবোর্ডের মধ্যে নিজের ছবি এড করেছি। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো কিবোর্ডে আপনাদের ছবি কিভাবে এড করবেন। এই ভিডিও শেষে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স, সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক একাডেমি, আর আপনাদের সাথে আছি আমি অলিউর রহমান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে, যে কিবোর্ডে আমরা ছবিটি অ্যাড করব সেই কিবোর্ডের নাম হচ্ছে রিডমি কিবোর্ড। আপনি দেখবেন আপনার মোবাইলে রিডমি কিবোর্ড আছে কিনা। যদি আপনার মোবাইলে রিডমি কিবোর্ড থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না থাকে তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরে, সেখান থেকে আপনি রিডমি কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন। আমার মোবাইলে রিডমি কিবোর্ড ইনস্টল করা আছে, বিধায় আমি এখন এটি আর ইনস্টল করব না। এটি ইনস্টল করার পর আপনাদের মোবাইলে সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা এই রিডমি কিবোর্ডটি ওপেন করব। ঠিক আছে, এই দেখেন রিডমি কিবোর্ডটি খুব সুন্দর একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। এই সেটিং লোগো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আছে প্রিফারেন্সেস, তারপর অ্যাপারেন্সেস, লেআউট। আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এই অ্যাপারেন্স বলে একটি অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে থিম, এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে অনেক ম্যানুয়াল থিম কিন্তু আছে। আপনি আপনার মোবাইলের জন্য যেটি ভালো মনে হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে, এই যে কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই কিবোর্ডের মধ্যে আমাদের নিজেদের ছবিগুলো আমরা অ্যাড করব। ঠিক আছে, নিজের ছবি বা যে কোনো ছবি আপনারা অ্যাড করতে পারেন। তাহলে যে কাজটি আপনারা করতে হবে, আপনারা চলে যাবেন কাস্টম থিমে। এখান থেকে আপনারা মেক নাও এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এই কিবোর্ডের মধ্যে একটি ছবি আছে। এই ছবিটি আমার ছবি, আমি এটি পূর্বে সেট আপ করেছিলাম, সেজন্য এটি দেখাচ্ছে। আপনাদের যে কাজ করতে হবে, আপনাদের এভাবে ছবি দেখাবে না, আপনারা এখান থেকে চুজ ইমেজ বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ছবিটি কোথায় আছে সেটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি, একটু দেখেন এটা আমার ছবি, এই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটি বিষয় দেখার আছে, যেমন এখানে আপনি যখন ক্রপ করবেন তখন খুবই সুন্দর মতো ক্রপ করবেন, যাতে আপনার কিবোর্ডে এটি সুন্দর মতো ফিট হয়। ঠিক আছে, এখানে উপরে আপনারা আরও অপশন দেখতে পাচ্ছেন, এখানে রোটেট করা যায়। এখানে আপনারা ইচ্ছা মতো রোটেট করতে পারবেন, রোটেট করে এটি দিতে পারেন। আবার এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ, আমি জাস্ট ভার্টিক্যালি রাখলাম। তারপর দেখেন এখানে আপনারা ফটোটি অ্যাডজাস্ট করবেন। তার আগে ক্রপ করার সময় আপনারা এই যে একটু আগে বললাম, এটি একটু সিরিয়াসভাবে দেখবেন, যাতে যেভাবে আপনার বোর্ডে এটা সুন্দর মতো লাগে সেটি খেয়াল করবেন। তারপর ক্রপ করে নিলাম। ক্রপ করার পর বন্ধুরা দেখেন এটা সেট হয়ে গেছে। এখন একটি বিষয় হচ্ছে, এই যে ব্রাইটনেস আপনি কম করলে আপনার অক্ষরগুলা স্পষ্ট হবে এবং ছবিটাও ভাসবে। ঠিক আছে, এখন যদি আপনি চান এই কিবোর্ডের উপরে আপনার বর্ডার থাকবে, তাহলে কি বর্ডার নামে একটা অপশন আছে, এটা ক্লিক ওকে করে দিলে এটার ছবির উপর একটি বর্ডার শো হবে। তো আমি রিকমেন্ড করব, আপনার ফটোটি স্পষ্টভাবে দেখতে হলে কি বর্ডারটি আপনারা উঠিয়ে দিবেন। ঠিক আছে, তারপর যে কাজটি করবেন, সাজেশন বার কালার নামে একটি অপশন আছে। এখান থেকে আপনারা এই যে বারটা দেখতে পাচ্ছেন, এটার কালার আপনারা চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, যদি মনে হয় যে এই ছবিটি ভালোভাবে আপনার অ্যাডজাস্ট হয়নি বা এই ফটোটি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা চুজ ইমেজে আবারও ক্লিক করবেন। ক্লিক করে নতুন আবার ফাইলটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এটাই রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিউ থিম সেভড নামে একটি মেসেজ দেখাচ্ছে। এখন আপনার এই থিমটি সেট হয়ে গেছে। এখন আমরা চেক করব যে এটি সেভ হলো কিনা। জাস্ট হোয়াটসঅ্যাপে চলে গেলাম এবং সেখান থেকে
যে কোনো কিছু টাইপ করব, দেখেন এই ফটোটি কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এটা যদি আপনি লম্বালম্বিভাবে মোবাইলটি রাখেন তাহলে সুন্দরভাবে শো হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের রেডমি কিবোর্ডে আপনাদের নিজেদের ছবি লাগাতে পারেন। বন্ধু, আমি কিবোর্ড সম্পর্কে কিছু টিপস বলছিলাম, আলোচনা করব। সেই টিপসটা হচ্ছে, অনেকেই আছেন এই রেডমি কিবোর্ডে বাংলা লিখতে পারেন না, বা অনেক কঠিন বানান আছে যেগুলো লেখা অনেক দুঃসাধ্য হয়। এটি কিভাবে আপনারা শিখবেন? শেখার জন্য আপনাকে দেখেন এখানে টিউটোরিয়াল নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে সাথে সাথে আপনাকে দেখাবে বানানগুলো কিভাবে হবে। ঠিক আছে, এই বানানগুলো এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। এছাড়া আরো একটি টিপস আমি বলবো, খুবই চমৎকার একটি অপশন, যেমন দেখতে পাচ্ছেন ইনাবল নাম্বার র। এটার কাজ কি? এটা যখন আপনি অন করে দিবেন তখন একটু পার্থক্য দেখেন, তখন আপনার এই যে কিবোর্ডের উপরে কিন্তু এই যে নাম্বারগুলো শো করবে। ঠিক আছে, আর যদি আপনি এটা সাপোজ আবার অফ করে দেন তাহলে আবার আমরা চেক করি, দেখবেন আর নাম্বার শো হচ্ছে না। এটার এই সুবিধা। ঠিক আছে, আশা করি আপনারা এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন এবং কিভাবে আপনাদের ছবি রেডমি কিবোর্ডে সেট আপ করবেন সেটি আপনারা দেখতে পেলেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে ভিডিওটি কিভাবে A to Z কিভাবে ফটো এড করা হয়েছে এবং কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করা হয়েছে, সেটি আপনারা ফলো করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের এটি সলভ করার চেষ্টা করব। আর পার্সোনালি আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে কোয়েশ্চেন টাইপ করতে পারেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।